গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো, আর আজকে হলো বৃহস্পতিবার। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আজকে ভীষণ কাজ আছে। কাজ বলতে কি বলো তো, ওই যে লক্ষ্মীবারে লক্ষ্মীমন্ত বউ হয়ে পুজো দিতে হয় আমাদেরকে। তো সেই কারণেই জানো তো সকাল সকাল উঠে পড়লাম, আর উঠে এদিকে আর সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। আর এইগুলো হলো কালকেকার যে সব সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো ভিজে, জানো, সেই জন্য এই দড়িটার মধ্যে মিলে দিতে আসলাম। কেন বলো তো, সকাল সকাল যদি জামা কাপড়গুলো বাইরে রোদে দেওয়া হয় তাহলে শুকিয়ে যাবে বেলার মধ্যে। আর আজকে ভীষণ হাওয়া দিচ্ছে। যাই হোক, ওই দিককার কাজকর্ম সেরে দেখো এইদিকে চলে এসেছি। তো এইদিকে তো এসে দেখছি বিছানাটা তোলা হয়নি, তাই বিছানাটাও কিন্তু সুন্দর করে তুলে নিলাম। আর জানো তো, এই বিছানা যদি পরিষ্কার থাকে না, মনের দিক থেকেও শান্তি লাগে। যাই হোক, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 8:30 মতো। সকালকার ভাতটাও বসিয়ে দিলাম ডোডোর আর আমার। তো এইদিকে একটু কুমড়ো সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি। ডোডো কুমড়ো সেদ্ধটা খেতে ভীষণই পছন্দ করে, আর ওর জন্যই বেশি করেই দিলাম, জানো, ও না মিষ্টি মিষ্টি খাবারটা খেতে খুবই পছন্দ করে। যাই হোক, এদিকে ভাতটা হোক, আর ওই দিক দিয়ে যাই কিছু ফ্রিজ থেকে 2-3টে ডিম নিয়ে আসি। কেন বলো তো, আজকে ডিম রান্না করব। তো দুটোই নিলাম, 3টে নিলাম না। গরমের মধ্যে অল্প স্বল্প খাওয়াটাই কিন্তু আমার কাছে মনে হয় একদমই বেস্ট। তো এই দিক দিয়ে 2টি মতো ডিম সিদ্ধ করতে বসিয়েছিলাম, আর একটা ডিম না কীরকম যেন সিদ্ধটা হলো। আমার না একটু টেনশান হচ্ছে, জানো, যে এই ডিমটা আদৌ ভালো হবে তো, কীরকম যেন বেরিয়ে গেল। জানি না কীরকম হবে, মনে হয় ডিমটা আগের থেকে ফাটা ছিল, না হলে তো এরকমটা হওয়ার কথা নয়। তার সাথে আরেকটি ডিমও দিয়েছিলাম সিদ্ধ করতে, কিন্তু ওই ডিমটি ঠিক ভালোভাবে সিদ্ধ হলো, দেখো। তো এদিক দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি, জানো, কারণ কি বলো তো, দুপুরকার ভাতটা করে নিলাম আর আগের থেকে ডিমটা সিদ্ধ করে রেখে দিলাম। তাতে করে কিন্তু আমার রান্না করতে অনেকটাই এগিয়ে যাবে। আর হাঁড়িতে ডিমটা সিদ্ধ করলাম, জানো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই কিন্তু সন্ধ্যা হয়। আমি ভয় পাচ্ছিলাম যে বাটিতে সিদ্ধ করলে হয়তো ভালো সিদ্ধ হবে না, হাঁড়িতে অনেকটা জায়গা পাবে আর সিদ্ধটাও ভালোভাবে হবে। সেটা কিন্তু আমার একদমই ভুল ধারণা ছিল, এটাই প্রমাণ হলো। এই তোমার হাঁড়িতে সিদ্ধ বসিয়েও যেন সিদ্ধটা ঠিকঠাক হলো না। যাই হোক, ডিমের খোসাগুলো কিন্তু এই দিক দিয়ে ড্রেনে ফেলে দিলাম, আর ওই দিক দিয়ে জামা কাপড়গুলো মেলা আছে। তাড়াতাড়ি করে সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু আজকে আমি একাই থাকবো, জানো, বাড়িতে ডোডো আর মা যাবে আমার দিদির বাড়িতে। সেই কারণবশত আমি একাই থাকবো, তাই রান্না বান্নাগুলোও তাড়াতাড়ি সেরে নিচ্ছি, যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে পরে একটু বসে থাকতে পারবো ভালোভাবে। আর আজকে যেন এক তরকারি বলে খেতে নেই গুরুজনেরা, সেই কারণে আমি কি করলাম, তোমার একটা পটল ছিল ঘরে, আর একটা তোমার ঘি করলা ছিল। তো ওই দুটোকে একবারে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। এটাই আজকে খাবো, এক তরকারি যেহেতু খেতে নেই। আর জানো তো বন্ধুরা, মেয়েদের জীবনটা না মানিয়ে নিতে পারলেই ভালো, আর না মানাতে পারলেই জীবনটা একেবারে অকর্মা। মেয়েরা যদি সংসারের প্রতি মুহূর্ত কাজ না করে তাহলে বলা হয় যে অকর্মা ঢেকি একটা, আর যদি কাজ করা হয় তাহলে বলে লক্ষ্মীমন্ত মেয়ে একটা। সেটা তোমার বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক, সব জায়গাতে মেয়েদের কাজেই মানে সবার কাছে ভালোবাসা। এই যে আমি বাপের বাড়ি এসেছি, এসে কিন্তু সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। যদি কাজকর্ম না করতাম হয়তো মুখে বলতো না, তবে কিন্তু মনে মনে ঠিকই ধারণা করতো যে বাপের বাড়ি এসছে বলে রেস্ট করতে এসে সংসারের কাজকর্ম থেকে একদম বিরতি নিয়েছে। আর শ্বশুর বাড়িতে তো এটা বলতেই হবে না, শ্বশুর বাড়িতে তো কাজের জন্যই একটা মেয়েকে বিয়ে করে নিয়ে যায়। আর আমার বিয়ের পর পার্সোনালি তোমাদেরকে বলছি, আমার শ্বশুরবাড়ি থেকে এটাই বুঝিয়ে দেওয়া হয়েছিল যে আমার ছেলেকে বিয়ে দিতাম নাকি দিয়েছি শুধু কাজের জন্য, আমরা কাজ করতে পারি না, তোমাকে কাজের জন্যই আনা হয়েছে। এইসব কথা যখন শোনা হয় না, বা নিজের যখন একা থাকা হয়, তখন এসব কথা বেশি মনে পড়ে। আর তখন মনে হয় যে কেন মানুষ হয়ে জন্মালাম বা মেয়ে হয়ে জন্মালাম, হয়তো ছেলে হলে এসব কথা শুনতে হতো না। যাই হোক, অনেক মনের পার্সোনাল কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু আমার সেরকমভাবে কথা বলার মতো কেউ নাই তোমরা ছাড়া। আর কথা বলতে বলতে এদিক দিয়ে দেখেছো আমার ডিমটাও ভাজা ভালো করে হয়ে গেছে। যেহেতু একটা ডিম ভালো করে ভাজা হয়নি, সেই কারণে ডিমটা না বেশি ভালো করে ভাজার চেষ্টা করছি। আর এদিক দিয়ে ভাতের ফ্যানটাও গেলে দিলাম।
তো জানো তো দূর থেকে না মনে হয় যে সর্ষে ক্ষেত ঘন, কিন্তু কাছে যাওয়ার পর সর্ষে ক্ষেত ফাঁকাই হয়। সেরকমই যেন মেয়েদের জীবনটাও, মানে দূর থেকে প্রত্যেকটা মেয়েকেই মনে হয় ইস ও শ্বশুরবাড়িতে কত সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু কারোর কোনো না কোনো মানে হলেও একটু হলেও তার সুখ জীবনটাই নেই। ধরো আমরা ভাবি যে ওই মেয়েটা পুরো 100-100 সুখী আছে, কিন্তু না, 1% হলেও মেয়েটার জীবনে দুঃখ আছে। আর সেটা কারোর কম কারোর বেশি, হয়তো আমার জীবনে বেশি, আবার কারো কারো আরও বেশি, আবার কারো কারো অনেকটাই কম। যাই হোক, এদিকে কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়ে আসছে। তো আলুগুলো কেটে রেখেছিলাম সকালবেলা, ফ্রিজে ভরে রেখেছি, কটা রসুনের কোয়াও ছাড়িয়ে রেখেছি। আর এদিক দিয়ে ঢাকা দেওয়ার এটা মা কিনেছে, জানো কি সুন্দর হচ্ছে বেশ রান্নাটা করতে। আমারও না খুব ইচ্ছে করছে শ্বশুরবাড়ি গিয়ে এরকম একটা ঢাকা নেব। আর তরকারিতে আমার যেন ঢাকা না দিয়ে রান্না করলে একটুও ভালো হয় না, ঢাকা দিয়ে 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 রান্না করলে বেশ সুন্দরও লাগে, আর তরকারিটা বেশ মানে আলু সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। যাই হোক, এদিক দিয়ে তরকারিটা নেড়ে নিলাম, আর এদিক দিয়ে মা গেছিলো বাজার। মা বলছে রেশন দোকান থেকেই ডাকে পাঠালো, বললো এই প্রসাদ নিয়ে যেতে। এটা অনেকেই পেয়েছে, কে কে পেয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো। ওই যে দীঘার জগন্নাথ ধামের এই প্রসাদটি। দিক দিয়ে আমার রান্না বান্নার পর্ব শেষ। এই কসবাইটটা নিয়ে আসলাম, একেবারে সার্ভ নিয়ে ভালো করে কসবাইট দিয়ে গ্যাসটা মুছে নেবো। আর জানো তো গ্যাসটা সুন্দর করে ক্লিন করা থাকলে যেন দেখতেও প্রচণ্ড ভাল লাগে। অনেকে দেখেছি গ্যাসের মধ্যে কেমন ছোপ ছোপ থাকে, দাগ দাগ থাকে, আমার যেন ভালোই লাগে না। অবশ্য আমার শ্বশুরবাড়িতে যেন কেমন একটা হওয়ার কারণটাও আছে, কেন বলো তো, আমার শ্বশুরবাড়িতে তো গ্যাসে রান্না হয় না, হয় কাঠে। সেই কারণবশত এক এক সময় ধরো চাটা করা হয়, তাই আর মোছাও হয় না, কিছু করাও হয় না। সেই কারণে গ্যাসটি যেন কেমন যেন হয়ে থাকে। কিন্তু আমি যেন তো মনে হয় যে প্রত্যেক দিন পরিষ্কার করব, সময়ের অভাবে আর নিজের ক্লান্তির অভাবে আর করে হয়ে ওঠে না। সেই কারণবশত ওই গ্যাসটা এরকম হয়। যাই হোক, রান্না বান্নার পর্ব শেষ। এদিকে মা এসছে, এসে ডোডোকে স্নান করিয়ে নিয়েছে, তো ওকে স্নান করাচ্ছে, তা করতে করতে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো কাকি এসেছিলো, পাশের বাড়ি, কাকির সঙ্গে গল্প করছিলাম আর মানে কাজগুলো করে নিচ্ছিলাম। দেখবে কারোর সঙ্গে গল্প করতে করতে কাজ করলে মনে হয়েছে কী সুন্দরভাবে কাজটা এগিয়ে গেল, আর একা একা কাজ করলে যেন বোরিং লাগে, ভালোই লাগে না। সেই কারণে করে নিলাম। মা আর ডোডো চলে গেল আমার দিদির বাড়ি, আর এদিক দিয়ে আমি স্নানে ঢুকে পড়েছি। যাই হোক, স্নানটাও তাড়াতাড়ি সেরে নিলাম। তাড়াতাড়ি সারার একটাই কারণ, একটু পরেই দাদা দুধ দিতে আসবে, মানে দুধ দিতে এলে তো আমি ছাড়া আর কেউ নাই, আর আমি বাথরুমে থাকবো, বললেও শুনতে পাবেন না। সেই কারণবশত আমি ঝটপট করে গেলাম, 5 মিনিটের মধ্যে স্নানটা সেরে চলে এসেছি। আর এই দিক দিয়ে স্নান সারার পর জামা কাপড়গুলো মেলে দিলাম, আর এই যে বালতিতে 1 বালতি জলও টিপে রেখে দিচ্ছি। কেন বলো তো, সময় অসময় টয়লেটে যাওয়া হয়, এটা ওটা করা হয়, সেই কারণে একেবারে জলটা টেপা থাকলে আর কিন্তু কোনো টেনশান থাকে না। আগে একাকিত্ব দুনিয়া দেখলে ভীষণ ভয় পেতাম, এখন যেন একাকিত্বটাই নিজের ভালো লাগা হয়ে গেছে। কারণ কি বলতো, প্রতিটা মানুষের সঙ্গে থাকার পর বুঝতে পারি যে পৃথিবীটা এতটাই সহজ নয়, প্রত্যেকটার মন মানসিকতাও কিন্তু এতটাও সহজ নয় আমার মতো করে। তাই যেন এখন মনে হয় মানে বড্ড মনে হয় যে আমি কেন একাকিত্ব দুনিয়ায় থাকতে পারি না। একাকিত্বই কিন্তু জীবনের মনে হয় শ্রেষ্ঠ উপাদান। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে দেখো স্নান সেরে জল টিপে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেবো বলে। মা লক্ষ্মীর ঘরটাও কিন্তু সুন্দর করে পেতে নিচ্ছি। তো আমার শ্বশুর বাড়িতে একরকমভাবে ঘট পাতা হয়, আর বাপের বাড়িতে কিন্তু অন্য রকমভাবে। শ্বশুর বাড়িতে সেরকম কিছুই দেন না, খালি দেয় সুপারি, বেলপাতা আর ধান ধুব্বা, এইটুকুই। আর আমার বাপের বাড়িতে বেলপাতা, তারপরে তোমার পান পাতা, তারপরে আমের শাখা, এই সমস্ত জিনিস দিয়ে পুজো দেওয়া হয়। প্রথমে একটু অন্যরকমভাবে দিলাম, তারপরে বলছি না ওইদিকে দেখি তো কী কী আছে, ভুল হয়ে গেল তো আমার দেওয়া। তারপরে যেই প্যাকেটটার মধ্যে দেখছি ও বাবা, পান পাতা আছে, এটা ওটা আছে। তো মা এগুলো যেন বাজার থেকে কিনে নিয়ে আসে, সমস্ত কিছুই লক্ষ্মী ঠাকুরের পুরো প্যাকিং করা থাকে, বেলপাতা, পান, যা যা সমস্ত লাগে, দূর্বা, এই সমস্ত জিনিসগুলোই।
ঠাকুরের ঘট পাতলাম আর প্রসাদও নিবেদন করা হয়ে গেল। এদিক দিয়ে ধূপ ধুনো দেখিয়ে দিচ্ছি, ধুনোটা অবশ্য নেই, ধূপ আর তোমার প্রদীপ দিয়ে ভগবানকে পুজোটা দিয়ে দিচ্ছি। আর একা থাকলে নাকি সুন্দর লাগে জানো, বারবারই এই কথাটা তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি কথা বলতে ওই সময়টা যেন বড্ড ভালো লাগছিল। এখন সময়টা এরকম হয়ে গেছে কি বলবো। যাই হোক, পুজো দেওয়ার পরই একটু বসলাম, তারপর দাদা এসছেন দুধ দিতে, বলছে দুধ নিয়ে যাও। তো ওই দিক দিয়ে গেলাম, তো দুধের বাটিটা নিয়ে আসতে ছাঁকনিটা খুঁজে পাচ্ছিলাম না, মা ছিল না বাড়িতে, ছাঁকনিটা কোথায় রেখেছি সেটাই ভাবছিলাম। আর দাদা দেখি ওইদিকে দুধ দিতে গেছেন, তো সেই কারণে এখানে একটু ওয়েট করছিলাম আসার জন্য। তারপর বললাম দাদা আসেন, এদিক দিয়ে দুধের ইয়েটা দিয়ে যান, তারপর আপনি গিয়ে গল্প করেন। তো দাদা বলছে হ্যাঁ বোন যাই, গিয়ে দুধটা দিয়ে আসি। আর জানো তো মানে এই বাড়িতে আসার পর মা প্রথম 500 করে দুধ নিত, তারপরে প্রথম কিছুদিন খেয়েছি ওই তোমার 10 দিন মতো, তারপর আমার শরীরটা না ভীষণ ভাল লাগতো না দুধ খেতে। তাই মাকে বলেছিলাম আর 500 দুধ নেওয়ার কোনো প্রয়োজন নাই, 1 পোয়া করেই দুধ নিও, যেহেতু ডোডো দুধটা একবার খায় আর রাতে দুধ ভাত খায়। দুধটা জাল বসিয়ে দিলাম আর ওই দিক দিয়ে একদম স্লো ফ্লেমে দিয়ে দিয়েছি। মানে তোমার অনেকক্ষণ ধরে দুধটা যদি আস্তে আস্তে জাল দেওয়া হয় না, তাহলে দেখবা দুধটার স্বাদটা অনেকটাই সুন্দর পড়ে। আর আমার মা যেহেতু ঘি পাতে, সেই কারণে কিন্তু মা মানে এরকম করেই জাল দেয়। আর এদিক দিয়ে আমি ভাতটাও বেড়ে নিচ্ছি খাবো বলে। আজকে অবশ্য একাকিত্ব ভাল লাগছিল, লাগতে লাগতে এই সময়টা এসে ভীষণ খারাপ লাগছে। অনেকটা সময় পার করে ফেললাম, তো ছেলেটাকেও কাছে পাচ্ছি না। মাকে একবার ফোন করলাম বাড়ি আসবে কখন, মা বলছে এই চলে যাবো বিকেল হলেই। তো ওকে বড্ড মিস করছি খেতে গিয়ে, মনে হচ্ছে ছেলেটাকে যদি খাওয়াতে হতো ভালো হতো, আবার মার সাথে বসে দুজন মিলে একসাথে খাই। অবশ্যই এগুলোও কিন্তু মিস করছি। আর 2টো মতো ডিম রান্না করেছি, ডোডো যেহেতু রাতে দুধ ভাত খাবে, সেই কারণে ওর আর ডিমটা আজকে করিনি। আর মা বললো যে রাতের বেলা আমাকে একটুখানি ডিমের খোসা দিস তাহলেই হবে, মানে এই সাদা অংশটা, ডিম আমি খাবো না, ডিম আমার ভাল লাগে না, আমার শরীরটা ভীষণ খারাপ। সেই কারণে মাকে ওই ডিমের তোমার সাদা অংশটা দিলাম, আর আমি রাতের বেলা আর কি ডিমের কুসুমটা শুদ্ধ ডিমটা নিয়ে নিলাম। তো এই দিক দিয়ে ভাতটাও গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। এই যে এটা হলো আজকে আমার দুপুরের থালি। চলো ভাতটা খেয়ে নিই, রেস্ট করি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এরপরই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি আসে, কি ভাল লাগছে ওয়েদারটা, এত মানে সিম করে বৃষ্টি পড়ছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন একটি সদস্য হয়ে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো